এজন্য কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন আদম সন্তান কিয়ামতের ময়দান থেকে এক পাও সামনের দিকে বাড়াতে পারবে না। সেই দিন প্রশ্ন করবেন আমার আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ প্রশ্ন করবে না, দুনিয়ার কোনো এমপি নয়, জজ নয়, ব্যারিস্টার নয়, দুনিয়ার কোনো বিচারক নয়, স্বয়ং আমার আল্লাহ কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম প্রশ্ন করবেন, 1 নম্বর হলো আন উমরিহি ফিমা আফনাহু, হুইচ ওয়ে ডিড ইউ স্পেন্ড ইউর লাইফ, এই জীবন সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে জীবন দান করেছিলাম, তোমার হায়াতের জিন্দেগি আমি দান করেছিলাম, আজকে জবাব দাও, জবাব দাও, এই হায়াতের জিন্দেগি, এই সময় তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? দুনিয়ার কোনো মানুষ প্রশ্ন করবেন না, প্রশ্ন করবেন স্বয়ং আমার আপনার সৃষ্টিকর্তা, আসমান জমিনের মালিক আল্লাহ। দুনিয়ার বুকে সময়গুলো আমরা কত সময় আমরা অপচয় করি, সময়গুলো আমরা নষ্ট করি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, দুনিয়ার বুকের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আমি যেভাবে সময়গুলো অতিবাহিত করেছি, এই প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিটের হিসাব আমার আল্লাহ তাআলা আমার আপনার কাছে চাইবেন। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত থেকে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আপনি আপনার সময়গুলো, আপনার হায়াতের জিন্দেগিগুলো আপনি যেভাবে ব্যয় করেছেন, যার পিছনে ছুটতে ছুটতে আপনার সময়গুলো ব্যয় করে দিয়েছেন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আপনাকে দিতে হবে। তাহলে 1 নম্বর প্রশ্ন করবেন আন উমরিহি ফিমা আফনাহু, যে হায়াত আমরা পেয়েছি 60 বছর 70 বছরের যেই জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই 60 বছর 70 বছরের জিন্দেগি, 70 বছর 80 বছরের জিন্দেগি আমার আল্লাহ তাআলা আমার আপনার কাছে হিসাব চাইবে, কথা কোন ঠিক কিনা? 1 নম্বর প্রশ্ন করা হবে। দুনিয়ার বুকে আপনি যেভাবে সময়গুলো পার করেছেন, যার পিছনে চলে চলে, যার পিছনে ছুটতে ছুটতে আপনার সময়গুলো ব্যয় করেছেন, প্রত্যেকটা সময়ের হিসাব আমার আল্লাহকে দিতে হবে, কথা কোন ঠিক কিনা? এরপরে আসেন 2 নম্বর প্রশ্ন করবেন ওয়া আন জিসমিহি ফিমা আবলাহু, তোমার যে যৌবন বয়সটা আমি রব্বুল আলামিন দিয়েছিলাম, এই যৌবন বয়সটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো, কিভাবে অতিবাহিত করেছো, আজকে তার জবাব দাও। ও যুবকেরা, এই যৌবন বয়সের হিসাব কিন্তু আল্লাহ তাআলা সব চাইতে বেশি কড়াকড়ি নেবেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মুরব্বী বয়সের চাইতে যৌবন বয়সের ইবাদতের হিসাব সব চাইতে বেশি চাইবেন। কারণ একজন মুরব্বী মানুষ, একজন বয়স্ক মানুষ, মাঝহুর মানুষ, যখন তার বয়স হয়ে যায়, না পারে লুঙ্গি ঠিক রাখতে, না পারে কাপড় ঠিক রাখতে, কিন্তু একজন যুবক, তার যদি বায়ু বাতাস হয়ে যায়, সে কিন্তু সঙ্গে সঙ্গে কাপড় চেঞ্জ করে আসতে পারে, কোনো সমস্যা হয় না, ঠিক কিনা? কিন্তু একজন মুরব্বী মানুষ, সে কিন্তু ইবাদতের প্রতি তার অতটা গুরুত্ব আর থাকে না। এজন্য আল্লাহ তাআলা যুবক বয়সের ইবাদতের হিসাবটা সব চাইতে কড়াকড়ি নেবেন। কিন্তু আমাদের সমাজের যুবক ভাইরা এখন ফ্রি ফায়ার আর পাবজি মোবাইল নিয়ে সব সময় ফেসবুক, মেসেঞ্জার, সব সময় আড্ডা তামাশায় সময়গুলো ব্যয় করে দেয়, কখনো চিন্তা করে না কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই যৌবন বয়সের হিসাব চাইবেন। এই যৌবন বয়সটা এমন একটা বয়স, আপনি যদি এই যৌবন বয়সের এই মূল্যবান সময়টা যদি আপনি নষ্ট করে ফেলেন, হে যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনার জীবন থেকে একটা মিনিট, একটা সেকেন্ড, একটা সময় যে হারিয়ে যাচ্ছে, এই সময় আপনি কখনো আর ফেরত পাবেন না। পৃথিবীর বুকে মানুষ 3টা জিনিস কোনোদিন টাকা দিয়ে কিনতে পারে না। কয়টা জিনিস? 3টা জিনিস। 1 নম্বর হলো
জ্ঞান, এই জ্ঞান কোনোদিন টাকা দিয়ে কেনা সম্ভব নয়। যদি জ্ঞান টাকা দিয়ে কেনা যেত তাহলে প্রত্যেকটা মানুষই টাকা দিয়ে যেমন করে গরুর হাট থেকে গরু কিনে নিয়ে আসতো, ঠিক তেমন করে জ্ঞানও ওই রকম টাকা দিয়ে কিনে নিয়ে আসতে পারতো, ঠিক কিনা? কিন্তু কোনোদিন টাকা দিয়ে জ্ঞান কেনা সম্ভব নয়, অর্জন করতে হয়, চেষ্টা করতে হয়। 2 নম্বর হলো হায়াত কোনোদিন টাকা দিয়ে কেনা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু হায়াত আপনার জন্য বরাদ্দ করেছে, যতটুকু সময় আপনার জন্য বেঁধে দিয়েছে, এই সময়ে হায়াত ছাড়া আপনি জিন্দেগিতেও কোনো টাকা পয়সা দিয়ে হায়াত কিনতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, হায়াত কোনোদিন টাকা দিয়ে কেনা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু হায়াত আপনার জন্য রেখেছেন ঠিক সেইটুকু হায়াতই আপনি পাবেন, তার 1 সেকেন্ড বেশিও পাবেন না, কমও পাবেন না। এরপরে আসেন 3 নম্বর, এই যৌবন ফুরিয়ে যাওয়ার পরে, মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে জান্নাত দেবেন, ওই জান্নাত কোনোদিন টাকা দিয়ে কেনা সম্ভব নয়। জান্নাত কিনবেন টাকা দিয়ে, কোনোদিন সম্ভব নয়। আপনার জান্নাত কিনতে হলে, জান্নাত পেতে হলে নেক আমল করা লাগবে। আর যুবক, আপনি যদি এই বয়সটা আপনি অলসতা করে, আপনি সময়গুলো নষ্ট করে, আপনি যদি আপনার সময়গুলো শেষ করে ফেলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে জিজ্ঞাসা করবে ওয়া আন জিসমিহি ফীমা আবলাহু, তোমার যৌবন বয়সটা তুমি কোন পথে অতিবাহিত করেছো, আজকে তার জবাব দাও। সেই দিন কিন্তু জবাব দেওয়ার মতো কোনো সুযোগ আপনি পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর প্রশ্ন করবেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, যে সম্পদ তুমি অর্জন করলে, টাকা পয়সা তুমি ইনকাম করলে, কোটি কোটি টাকার মালিক হলে, 10 বিঘা 20 বিঘা জমির মালিক হলে, আজকে জবাব দাও, জবাব দাও, এই সম্পদ তুমি কোন রাস্তায় ইনকাম করেছো? দুনিয়ার কোনো মানুষ প্রশ্ন করবেন না, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী জজ ব্যারিস্টার বিচারপতি প্রশ্ন করবেন না, প্রশ্ন করবেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই দিন আল্লাহ তাআলা যদি আপনাকে প্রশ্ন করে, মিথ্যা বলে পার পাওয়ার কোনো সুযোগ নাই। ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, এই সম্পদ তুমি কোথায় পেলে, আজকে জবাব দাও। এই প্রশ্ন আপনাকে যখন করা হবে, প্রিয় হাজিরিন, আপনি যেই জায়গাতে, যেই স্থানে মানুষের সম্পদ আত্মসাৎ করেছেন, গরিবের পেটে লাথি মেরে গরিবের হকগুলো আপনি ফাঁকি দিয়ে নিজে ছিনিয়ে নিয়েছেন, রাষ্ট্রের সম্পদগুলো আপনি আত্মসাৎ করেছেন, কাল কিয়ামতের ময়দানে যখন প্রশ্ন করা হবে ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, এই সম্পদ তুমি কোথায় পেলে, জবাব দাও, সেই দিন জবাব দেওয়ার মতো মুখ আপনার থাকবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের জবাবদাহি করা লাগবে। আজকে আপনি নেতা হয়েছেন বলে, সমাজের মেম্বারের দায়িত্ব পেয়েছেন বলে, চেয়ারম্যান হয়েছেন বলে, এমপি হয়েছেন বলে, আপনি যদি এমপি হয়েছেন বলে, মন্ত্রী হয়েছেন বলে, রাষ্ট্র আপনাকে দায়িত্ব দিয়েছে বলে যা ইচ্ছা তাই করছেন, গরিবের হকও মেরে খাচ্ছেন এবং রাস্তাঘাটের টাকা পয়সাও আপনি মেরে দিচ্ছেন, মনে রাখতে হবে কাল কিয়ামতের ময়দানে এর প্রত্যেকটা হিসাব আপনাকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে বর্তমান সময় এমন একটা অবস্থা, বড় জায়গার থেকে বাজেট হয় গরিব দুঃখীদের জন্য, সমাজে যারা সব থেকে নিম্ন শ্রেণীর, সব থেকে অসহায়, দরিদ্র, মাজলুম, তাদের জন্য যেটা বাজেট হয়, আমাদের ওপরের এমপি মন্ত্রী পায় মেট্রিক টন, আর মেম্বার চেয়ারম্যান পায় টন, গ্রামের পাতি নেতারা পায় মন, আর যারা পাতি নেতার সেলাবেলা আছে তারা পায় পুয়া, আর জনগণ পায় মুয়া। কথা কন ঠিক কিনা? শেষ পর্যন্ত এসে জনগণের কাছে কিচ্ছু থাকে না, মুয়া পৌঁছায়। আল্লাহর কসম, প্রত্যেকটা জনগণের দায়ভার ওই নেতাকে দিতে হবে যেই নেতার উপরে এই দেশের দায়িত্ব দেওয়া হয়েছিল। কথা কন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই জন্য রাষ্ট্রের সম্পদ আপনি আত্মসাৎ করলেন, কোটি কোটি টাকা আপনি আত্মসাৎ করলেন। এই যে দেখলেন কিছুদিন আগেই একজন ব্যক্তি দাড়ি মুখে ছিল, দেখে মনে হতো কত বুজুর্গ ব্যক্তি,
রাষ্ট্রের সম্পদগুলো কোটি কোটি টাকা আত্মসাৎ করে শেষ পর্যায়ে রাসূলের সুন্নাতের গলায় ছুরি মেরে সে দেশ থেকে পালানোর জন্য চলে যাচ্ছিল। কথা কন ঠিক কিনা? কিন্তু সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষগুলোকে জিজ্ঞাসা করবেন, যেই সম্পদের বিনিময়ে তুমি তোমার নিজের অস্তিত্বকে নষ্ট করে ইসলামের থেকে বহির্ভূত হয়ে তুমি চলে যাচ্ছিলে, আজকে জবাব দাও, এই সম্পদ তুমি কোন রাস্তায় ইনকাম করেছো? সেই দিন কি জবাব দিতে পারবে? কোনো দিন সম্ভব নয়। এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ৩ নম্বর প্রশ্ন করবেন, ওয়া আন জিসমিহি ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু। যেই সম্পদ তুমি ইনকাম করলে, যেই সম্পদ তুমি অর্জন করলে, আজকে জবাব দাও, জবাব দাও, এই সম্পদ তুমি কোন রাস্তায় ইনকাম করেছো? কথা কোন ঠিক কিনা? সেই দিন প্রশ্নের জবাব দেওয়ার মতো ক্ষমতা আমার আপনার কারোর থাকবে না। এজন্য খেয়াল রাখতে হবে, রাষ্ট্রের একটা পয়সাও যদি আপনি আত্মসাৎ করেন, কাল কিয়ামতের ময়দানে 1 পয়সার জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে, কোনো সন্দেহ নাই। প্রিয় হাজিরিন, এই জন্য সাবধান। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রশ্ন করবেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, যে সম্পদ তুমি অর্জন করলে আজকে জবাব দাও, এই সম্পদ তুমি কোথায় পাইছো? সেই দিন কিন্তু আমার আপনার জবাব দেওয়ার মতো কোনো উত্তর থাকবে না, ঠিক কিনা বলেন? এরপরে 4 নম্বর প্রশ্ন করবেন, ফিমা আনফাকাহু, যেই সম্পদ তুমি অর্জন করলে, যেই টাকা পয়সা তুমি ইনকাম করলে, যেই সম্পদ তুমি অর্জন করলে, আজকে জবাব দাও, জবাব দাও, এই সম্পদ তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, যে সম্পদ তুমি অর্জন করলে, যেই সম্পদ তুমি ইনকাম করেছো, আজকে জবাব দাও, এই সম্পদ তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? আমরা সম্পদ পাইলে এমন এমন জায়গায় ব্যয় করি, আমাদের মাথার ঠিক থাকে না যে আমরা কোথায় আমাদের সম্পদগুলো ব্যয় করতেছি, ঠিক কিনা বলেন? আজকে দেখা যায় যখন ওয়াজ মাহফিলের জন্য মাদ্রাসার ছাত্ররা, সমাজ থেকে যখন মানুষ টাকা তুলতে যায়, পকেট থেকে 5 টাকা 10 টাকার নোটগুলো বের হয়। কিন্তু যদি মমতাজ মার্কা মহিলা বা নর্তকীদের নিয়ে যদি কোনো মঞ্চ করা হয়, সেখানে এমনও মুরব্বী আছে বলে আমি 5000 দিলাম, ঠিক কিনা বলেন? এমনও মুরব্বী আছে যারা বলে 5000 দিলাম, 6000 দিলাম। আল্লাহর কসম, কাল কিয়ামতের ময়দানে আপনি যে অপরাধের জায়গায়, অশ্লীলতার জায়গায় আপনি টাকা ব্যয় করছেন, এই টাকা ব্যয় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার জবাবদাহি করা লাগবে। কত টাকা নষ্ট করছেন? নেশা করে টাকা নষ্ট করছেন, মনে করছেন যে আল্লাহ তাআলা জবাব চাইবেন না। আপনি কত টাকা আত্মসাৎ করছেন, এই রাস্তায় টাকা ইনকাম করে আবার খারাপ রাস্তায় ব্যয় করছেন। মনে রাখতে হবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই সম্পদ তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, আপনি যদি 5টা টাকা দিয়ে একটা সিগারেট কিনে খান, কাল কিয়ামতের ময়দানে এই হারাম খাওয়ার কারণে এই 5টা টাকার হিসাব পর্যন্ত আপনাকে দেওয়া লাগবে। আপনি যে 5টা টাকা দিয়ে গুল কিনে খাচ্ছেন, এই গুলের হিসাবও আপনাকে দেওয়া লাগবে। প্রত্যেকটা টাকা পয়সার হিসাব আপনার কাছ থেকে নেওয়া হবে, কোন রাস্তায় আপনি ব্যয় করেছেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও বান্দা, তুমি যে সম্পদগুলো পেলে, সম্পদগুলো ইনকাম করলে, আজকে জবাব দাও, জবাব দাও, এই সম্পদ তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? সেই দিন আমার আপনার সম্পদগুলো যদি খারাপ রাস্তায় ব্যয় হয়ে যায়, সেই দিন জবাব দেওয়ার মতো কোনো উত্তর আমাদের কাছে থাকবে না, ঠিক কিনা বলেন? এরপরে আসেন, 5 নম্বর প্রশ্ন করা হবে, মা জামিলা ফি মা আমিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দুনিয়ার বুকে যে জ্ঞান তুমি অর্জন করেছিলে, অনেক বড় জ্ঞানী হয়েছিলে, অনেক কিছু শিক্ষা তুমি অর্জন করেছিলে, আজকে জবাব দাও, জবাব দাও, ওই জ্ঞান দিয়ে নিজের জীবনকে কতটুকু পরিবর্তন তুমি করেছো? যে কথাগুলো এতক্ষণ থেকে আমি বললাম, এই কথাগুলো আপনারা শুনলেন, শোনার পরে যদি ইচ্ছা করে না মানেন, এই জ্ঞান অর্জন করার পরেও যদি নিজের জীবনটাকে পরিবর্তন না করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে, মা জামিলা ফি মা আমিলা, যে জ্ঞান তুমি অর্জন করলে বান্দা, এই জ্ঞান দিয়ে নিজের জীবনটাকে কতটুকু পরিবর্তন করেছো, আজকে জবাব দাও।
সেই দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন নিজেকে কতটুকু পরিবর্তন করেছো, জবাব দাও। এই দুনিয়ার বুকে নিজের জীবনকে যদি পরিবর্তন না করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে এই জীবন সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে, আপনার মুখ থেকে মিথ্যা কথা ছাড়া কোনোদিন সত্য কথা বের হবে না, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই জন্য মা যা আমিলা ফিমা আমিলা, আল্লাহ প্রশ্ন করবেন যে জ্ঞান তুমি অর্জন করেছো, এই জ্ঞান দিয়ে নিজের জীবনটাকে কতটুকু পরিবর্তন করেছো তার জবাব দাও। পৃথিবীর বুকের কোনো মানুষ জিজ্ঞাসা করবে না, স্বয়ং আমার আপনার রব আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। কথা বলেন ঠিক কিনা?